দিয়েছি আমাদের লাঞ্চটা, মানে র্যাপিং করা ছিল, এই আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে এইখানে পোলাও আছে দিয়েছি, এই ইভিনিং স্ন্যাক্সের যে বাক্সটা দিয়েছিল। আচ্ছা, আমি আপনাদের জন্য একদম সুন্দরভাবে গুছিয়ে এখানে সাজিয়ে দিয়েছি। দেখুন আমাদের ডিনার খুব সুন্দরভাবে পার্সেল করে দিয়েছে। দেখুন, এই দেখুন, এটা হচ্ছে বিরিয়ানি। उठा दे तू इस मिट्टी को, बना दे तू इस देश को जो आगे बढ़े, हाँ आगे बढ़े विकास की इस राह पे। लगा के हर एक ईंट को बना दे तू इस देश को जहाँ लोग जिए, हाँ लोग रहे बढ़ने की इस चाह में। साथ में मिलकर सजाए देश को अपने बनाए, उन्नति की राह पे हम आगे बढ़ जाए। बनेगा भारत, बनेगा भारत, बढ़ेगा भारत, बढ़ेगा भारत, बनेगा भारत, बनेगा भारत, बढ़ेगा भारत, बढ़ेगा भारत। সকালবেলা সবাইকে সুপ্রভাত। আপনারা দেখছেন ট্রাভেল হার্ট। এখন আমি রয়েছি হচ্ছে মালদা স্টেশনে, এবং মালদা স্টেশন হচ্ছে সাজসাজে রব। তার কারণ আপনারা জানেন, আজকে উদ্বোধন হতে যাচ্ছে বন্দে ভারত স্লিপার, এবং আমি চলে এসেছি এই বন্দে ভারত স্লিপারের উদ্বোধনের অনুষ্ঠানে। অবশ্যই ট্রাভেল করব, কামাখ্যা অবধি যেতে পারবো না হয়তো, তার আগে স্টেশনে নেমে যাব, কিন্তু আপনাদের দেখাবো প্রথমবার বন্দে ভারত স্লিপারের যেই মানে একটা গর্ব আমাদের দেশের, ঠিক আছে, যে কিরমভাবে রান হচ্ছে। যখন বন্দে ভারত যখন উদ্বোধন হয়েছিল, সেই জিনিসটার একটা মানে আলাদা একটা এক্সাইটমেন্ট ছিল। ঠিক আজকেও সেই এক্সাইটমেন্টটা ফিল করছি আমি বন্দে ভারত স্লিপারের এই উদ্বোধনের অনুষ্ঠানে। চলুন, অলরেডি লাইন পড়ে গেছে, লাইন দিয়ে কিন্তু ভেতরে ঢুকতে হবে। ওই দেখুন, ওইদিকে কিন্তু সবাইকে এক এক করে ঢোকাচ্ছে, ঠিক আছে, ওখানে সব মিডিয়ার লোকজন আছে, তো ওইখানেই আমাকে যেতে হবে এই ট্রেনে ওঠার জন্য। আমি দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু লোকজন ভেতরে ঢুকে পড়েছে, তো আমি কেন বাইরে দাঁড়িয়ে থাকবো, আমিও ভেতরে ঢুকে একটুখানি দেখি ইন্টেরিয়ারটা কেমন আছে ভেতরে, ঠিক আছে। অলরেডি আমি একবার মানে ঢুকেছি, কিছু ভিডিও করেছি, আমি আপনাদের সেটা শেয়ার করবো সেই ভিডিওটা। তার আগে লাইন দিয়ে ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে মালদা স্টেশন, আর মালদা স্টেশনের ভেতরে এই পাস নিয়ে আমি ভেতরে ঢুকছি। এই হচ্ছে পাস। নোট করে নিল 3382, যেটা আমার সিরিয়াল নাম্বার আছে। এবার আমি ভেতরে ঢুকবো। দরজা বন্ধ হচ্ছে, অ্যানাউন্স করে দিয়েছে। এখন ঘড়ির কাঁটা বেজে গেছে হচ্ছে 1:15, ঠিক আছে। কাউন্টডাউন স্টার্ট ছিল, কাউন্টডাউন স্টার্ট। এখানে প্রচুর ভিড়, ঠিক মতন যেতে পারছি না, এই ট্রেনে এতটাই ভিড় হয়ে গেছে। প্রচুর ভিড় হয়েছে এই ট্রেনটায়, ভাই প্রচুর ভিড় হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস, স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ছেড়ে দিল। এইবারে হচ্ছে আপনাদের দেখাবো মোদিজিকে। এখানে মোদিজি নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবেন। চলুন, আসছে আসছে আসছে, স্টেজটা সামনেই আছে, একদম পুরো সামনেই আছে। দেখুন, একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আপনারা থাকছেন আমার সঙ্গে। বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস প্রিমিয়াম ট্রেন ছেড়ে দিল মালদা থেকে কামাখ্যার উদ্দেশ্যে। আর এই হচ্ছে আপনাদের দেখাতে যাচ্ছি, দেখুন ফ্ল্যাগ অন করবে, মোদিজি তো নিশ্চয়ই আছেন এখানে। এই দেখুন কত মানুষ, এখানে কত মানুষের ভিড়, সব স্টুডেন্টরা এসছেন এবং সেজেগুজে এসছেন এখানে। খুব সুন্দর লাগছে এই মহলটা, কত সুন্দর একটা মহল দেখুন, অসাধারণ অসাধারণ, দুর্দান্ত দুর্দান্ত।
বাহ, মানে এতটা সুন্দর লাগছে, দেখুন ডেকোরেশনটা দেখুন এখানে। চার হার মোদি অসাধারণ অসাধারণ অসাধারণ। ওয়াও, দেখুন কতটা সুন্দর সাজানো হয়েছে। আপনারা মোদিজিকে দেখলেন আমার ক্যামেরার মাধ্যমে। আর দেখুন কত লোকের ভিড়, মানে অনেক লোকেই এসেছিল কিন্তু যে হ্যাঁ ট্রেনে চড়বো, কিন্তু তাদের কাছে পাস ছিল না বলে তারা চড়তে পারিনি। আর দেখুন এখনও পুরো লোক গিজগিজ করছে পুরো মালদা স্টেশনে, আর প্রচণ্ড সিকিউরিটি, এবং বাইরেও দেখুন প্রচুর লোককে আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর লোক আছে এখানে। এই হচ্ছে আমাদের বন্দে ভারত স্লিপার ট্রেন ছেড়ে দিল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ভারতীয় রেলের যাত্রীদের জন্য আজকে হতে চলেছে এক নতুন যুগের সূচনা। রাতের দীর্ঘ ট্রেন যাত্রা এবার হতে চলেছে আরও দ্রুত ও আরামদায়ক। বন্দে ভারত স্লিপার ট্রেন হল বন্দে ভারত পরিবারের একেবারে নতুন সংযোজন। এই ট্রেনটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে রাত্রের যাত্রার জন্য, যেখানে যাত্রীরা শুয়ে আরামে গন্তব্যে পৌঁছতে পারবেন। এই ট্রেনে থাকছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত স্লিপার কোচ, থাকবে 3 টায়ার 2 টায়ার এবং ফার্স্ট ক্লাস এসি সুবিধা, আধুনিক ইন্টেরিয়ার, আরামদায়ক বিছানা এবং উন্নত আলো ও বায়ু চলাচলের ব্যবস্থা। বন্দে ভারত স্লিপার ট্রেনের গড় গতি হবে প্রায় 120 থেকে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। রাত্রে যাত্রা শুরু করে পরদিন সকালে গন্তব্য পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছে। নিরাপত্তার দিক থেকেও এই ট্রেন আরও এক ধাপ এগিয়ে। থাকছে কাওয়াচ স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা, স্বয়ংক্রিয় দরজা এবং উন্নত ব্রেকিং সিস্টেম। এই ট্রেনের মাধ্যমে হাওড়া থেকে গুয়াহাটি যাত্রা আরও সহজ এবং সময় সাশ্রয়ী হবে। উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগ আরও মজবুত হবে। বন্দে ভারত স্লিপার ট্রেন একটি প্রিমিয়াম পরিষেবা হওয়ায় এর ভাড়া সাধারণত ট্রেনের তুলনায় কিছুটা বেশি হতে পারে, তবে আরাম, গতি এবং নিরাপত্তার দিক থেকে এটি যাত্রীদের নতুন অভিজ্ঞতা দেবে। সব মিলিয়ে বলা যায় বন্দে ভারত স্লিপার ট্রেন ভারতীয় রেলের রাতের যাত্রার এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে। তো যে বন্দে ভারত স্লিপার এই ট্রেনটা আছে, এখানে কিন্তু 16খানা কামরা আছে, ওকে, এবং সব মিলিয়ে টোটাল যাত্রী সংখ্যা ধরবে 823 জন। এই 16খানা কামরার মধ্যে 11খানা হচ্ছে থার্ড এসি, 4খানা কামরা হচ্ছে সেকেন্ড এসি, এবং 1খানা কামরা হচ্ছে ফার্স্ট এসি। এবং ফার্স্ট এসির মধ্যে যে ডিভাইডেশনটা আছে সেটা হচ্ছে এই কূপ আছে এবং কেবিন আছে। চলে এসেছি বন্দে ভারতের স্লিপার বন্দে ভারতের একদম কেবিনে, ঠিক আছে। ফার্স্ট ক্লাসটা আমি আপনাদের পরে দেখাবো, কারণ ওখানে লোক আছে। তো আপাতত এই কেবিনটা দেখিয়ে দিই আমি আপনাদের। ফার্স্ট ক্লাস কূপটা পরে দেখাবো। এটাও কিন্তু ফার্স্ট ক্লাস, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস কেবিন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এই কেবিনটা কিরকম দেখতে বন্দে ভারত স্লিপারে। প্রথমেই যখন আপনারা এই গেট থেকে ঢুকবেন, ঠিক আছে, সবার প্রথমে দেখুন এখানে লক সিস্টেম আছে, ঠিক আছে। এখানে আপনারা লক করবেন, এই লক করে আপনারা কিন্তু ভেতরে ঢুকতে পারবেন। যে আমি বসছি এখানে একদম শুয়ে শুয়ে, দারুণ দারুণ, মানে কি বলবো, এতটা চওড়া সিট, আর মানে মনে হচ্ছে যেন নিজের ঘরে বসে আছি এরকম ব্যাপার। এতটা কমফর্ট, এতটা স্পেসিয়াস এখানে, হ্যাঁ, দুর্দান্ত। এছাড়াও রয়েছে এইখানে দেখুন এই যে এত বড় একটা জানালা রয়েছে, এত বড় একটা উইন্ডো, ঠিক আছে। যদি আপনাদের আলো লাগে চোখে, তাই জন্য আপনারা কিন্তু এই কার্টেনটা নামিয়ে দিতে পারেন। দেখুন এই কার্টেনটা আমি নামিয়ে দিলাম এইখানে। আবার যদি আপনাদের বাইরের দৃশ্য দেখতে লাগে, তাহলে এরকম কার্টেনটা আপনারা তুলে দেবেন। কত সুন্দর ফেসিলিটি দেখুন। আর এই যে দেখুন এই সামনে এটা বসার জায়গা, আর এইখানে আমি এটা নামিয়ে দিয়েছি, ঠিক আছে। তাই জন্য এই জায়গাটা কিন্তু চওড়া হয়ে গেছে, অনেকটা চওড়া হয়ে গেছে। আর এই হচ্ছে দুদিকে দুটো সিঁড়ি, দেখুন কী সুন্দর ইন্টেরিয়ারটা লাগছে না, অসাধারণ লাগছে, অসাধারণ। আর আলো কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। এখন এসিটা চালাইনি, একটা এসি চলছে, ট্রেনটা ছাড়লে কিন্তু ফুল এসি। এই যে আমি উঠে পড়লাম, দেখুন এতটাই হচ্ছে চওড়া, লম্বা এবং চওড়া, ঠিক আছে, এবং আরামসে এতটা মানে কমফোর্টেবল লাগছে পুরো একদম, সত্যি মানে পয়সা ওসুল। যদি কেউ এই মানে কেবিনে যদি কেউ যাত্রা করে না, আলাদাই একটা মজা লাগবে, আলাদাই একটা মজা। আমি নেমে যাচ্ছি। আচ্ছা, এইখানে দেখুন, নেমে যাওয়ার আগে আমি আপনাকে আরও কিছু জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে রিডিং লাইট আছে, ঠিক আছে। এই দেখুন লাইটটা আমি জ্বালালাম, এখানে রিডিং লাইট। আবার যদি আপনি প্রেস করেন, লাইটটা অফ হয়ে গেল।
এইখানে 3 পিন সকেট চার্জার আছে, এইখানে আছে হচ্ছে মোবাইল চার্জার। এটা যাচ্ছে আর আমি ফার্স্ট ক্লাস কেবিনে বসে রয়েছি, আমি আর মৌসুমি আর আমাদের ঋদ্ধি, তিনজনে মিলে ফার্স্ট ক্লাস কেবিনে আমরা যাচ্ছি। কিন্তু কূপ হলে আরও ভালো হয়, তো কূপে অলরেডি লোক আছে, আমি আপনাদের দেখাতে পারছি না, দেখি সময় পেলে দেখাবো। এবারে নিয়ে যাওয়া যাওয়া হচ্ছে ওয়াশরুমে, আপনাদের দেখা যাচ্ছে ওয়েস্টার্ন স্টাইল লেখা আছে এখানে। চলুন আপাতত ভেতরে ঢোকা যাক ওয়াশরুমের। এই ভেতরে ঢুকে দিলাম, ভেতরে ঢুকে আমি এই লক করে দিলাম পুরো। এইবারে দেখুন এই জায়গাটা, এই হচ্ছে ফার্স্ট ক্লাসের ওয়াশরুম। একদম সবার প্রথমেই দেখাতে যাচ্ছে হচ্ছে আমি আপনাদের এই বেসিন আছে এখানে, একটা ঝকঝকে তকতকে একদম পুরো পরিষ্কার আয়না দেখতে পাচ্ছেন। এইখানে রয়েছে হচ্ছে সোপ, এখানে সোপে আপনারা করতে পারেন। আচ্ছা, আমি আপনাদের দেখালাম কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস এসির। এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে সেকেন্ড এসিতে, ঠিক আছে? সেকেন্ড এসিতে কী আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেকেন্ড ক্লাস এসি, দেখে নিন। ওপরের সিটটা দেখুন, ওপরেরটা কিন্তু বেশ ভালো চওড়া আছে আর লম্বাও আছে। এইবারে যে নিচের যে সিটটা আমি দেখাচ্ছি এটা কিন্তু বসার জন্য, ঠিক আছে? এবার যদি আপনারা মানে যদি মনে হয় যে হ্যাঁ আপনারা ঘুমাবেন বা শোবেন, তাহলে কিন্তু এই যে এই জিনিসটা আছে ঠিক একই রকমভাবে কিন্তু নিচে নামিয়ে দিতে হবে। এখানেও দেখুন আছে। আর এই যে সেকেন্ড ক্লাস এসি রয়েছে, এই সেকেন্ড ক্লাস এসিতে যেমন এই পর্দাটা রয়েছে, ঠিক আছে? থার্ড ক্লাস এসিতে কিন্তু পাবেন না, এই সেকেন্ড ক্লাস এসিতে সেটা রয়েছে। আর এইখানে যেই স্পেসটা আছে একই রকমভাবে আপনারা এখানে খাবার রেখে খেতে পারেন, নিচে বুকস রাখতে পারেন। এইখানে লাইট আছে, আয়না আছে, ঠিক আছে? সুইচ আছে, রিডিং লাইট আছে, বিভিন্ন রকমের চার্জার আছে, যেমন আর কি ফার্স্ট ক্লাস এসিতে ছিল এখানেও ঠিক সেমনি আছে। কিন্তু এইখানে যে স্পেসটা আছে, স্পেসটা একটুখানি মানে কনফাইন ধরনের, ফার্স্ট ক্লাস এসির মতন তো হবে না, সেকেন্ড ক্লাস এসি যেরকম আছে। কিন্তু হ্যাঁ বেশ ভালো, বেশ উন্নত এবং লাক্সারিয়াস মনে হচ্ছে। কিন্তু মানে আপনারা যখন আসবেন এসে এখানে বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি সত্যি কিন্তু আপনারা বন্দে ভারত স্লিপারে আপনারা চড়েছেন। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের ওয়াশরুমে, মানে বন্দে ভারতের ওয়াশরুমে, ঠিক আছে? এইটা হচ্ছে সেকেন্ড ক্লাস এসির ওয়াশরুম। সেকেন্ড ক্লাস এসির ওয়াশরুমটা কীরকম দেখতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুমটা, ওয়েস্টার্ন স্টাইল আমি নিয়ে এসেছি আপনাদের, ঝকঝক পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এইটা দেখুন একটা বড় একটা আয়না দেখা যাচ্ছে, দেখছেন? এই বড় আয়না দেখা যাচ্ছে, এখানে কিন্তু বেশ বড় আয়নাটা। আর এই হচ্ছে বেসিন, আর এখানে আপনারা সোপ পেয়ে যাবেন, এটা বাটনটা প্রেস করলে। এখানে হ্যান্ড ড্রয়ারও আছে, দেখে নিন। বন্ধ করে দিলাম হ্যান্ড ড্রয়ারটা। এই হচ্ছে কল আছে, বেশ ভালো, বেশ প্রিমিয়াম এবং ভালো স্পেসিয়াস আছে কিন্তু, ঠিক আছে? যে ছোটো ওয়াশরুম তা কিন্তু না, বেশ স্পেসিয়াস আর খুব সুন্দর। আর যদি আপনারা টাওয়েল বলুন বা কিছু রাখুন তাহলে কিন্তু এখানে আপনাদের রাখতে পারেন, এই জায়গাটা আছে, এই হোল্ডিং জায়গাটা আছে। এই হচ্ছে পুরো জায়গাটা, এই হচ্ছে পুরো জায়গাটা, খুব দুর্দান্ত দুর্দান্ত। আর এইখানে যে জায়গাগুলো দেখছেন, এই জায়গাটা কিন্তু র্যাক, ঠিক আছে? এই যে বালিশ দেখছেন, এখানে বালিশ আছে, কম্বল টম্বল সব রাখা আছে এইসব জায়গায়। যে রাতে অ্যাকচুয়ালি তো রাতের জার্নি, তো মানে হাওড়া থেকে ছাড়বে হচ্ছে সন্ধ্যের সময়, তাই জন্য এই জিনিসগুলো দরকার। এই জিনিসগুলো দেখুন, এখানে বালিশ কম্বল টম্বল সব এখানে রেখে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্যান্ট্রি কার্ডটা রয়েছে, প্যান্ট্রি কার্ড না, অ্যাকচুয়ালি এখানে খাবার কোনো তৈরি হয় না, এখনও সেরকম কোনো সুযোগ সুবিধা হয়নি খাবার তৈরি করার। কিন্তু হ্যাঁ হট কেস মানে হচ্ছে এখানে খাবার এসে গরম করে। অলরেডি আমাদের জন্য প্রচুর প্রচুর খাবার এখানে রাখা রয়েছে, এই খাবারগুলোই কিন্তু আমাদের সার্ভ করা হবে। এই আমার কাছে চলে এসছে দেখুন আমাদের লাঞ্চ। এখানে দেখুন কি লেখা আছে, বেঙ্গল অ্যান্ড আসাম, এ রিফাইন্ড টেস্ট অফ বেঙ্গল অ্যান্ড আসাম। এই হচ্ছে পুরো আমাদের লাঞ্চ। চলুন খোলা যাক প্যাকেটটা, ভেতরে কি আছে আমি একটু দেখে নিই, তো আপনাদেরকেও দেখাই। এখানে খুলে দিয়েছি আমাদের লাঞ্চটা, মানে র্যাপিং করা ছিল, এই আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে এইখানে পোলাও আছে, ঠিক আছে? সরু চালের ভাতের পোলাও আছে। আচ্ছা, এটা হচ্ছে কোপ্তা, ছানার কোপ্তা। এটা হচ্ছে ফুলকপি আর আলুর একটা তরকারি দিয়েছে, এখানে আচার দিয়েছে, এখানে পরোটা দিয়েছে। আর এই দুটো জায়গায় কিন্তু ডাল আছে, একই রকমের ডাল আছে। আর এই হচ্ছে রসগোল্লার সাইজটা কিন্তু বেশ বড়। ওকে, তো এই হচ্ছে আজ আমাদের কমপ্লিটলি লাঞ্চ, যেটা আমরা এখন খাবো। তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে কীরকম লাগছে খেতে। প্রথমে আমি দেখুন টেস্ট করছি হচ্ছে এই পোলাওটা। ওকে, পোলাওটা খাবো আমি হচ্ছে এই যে কোপ্তাটা আছে, ছানার কোপ্তা, এই ছানার কোপ্তা দিয়ে আমি পোলাওটা খাবো। টেস্ট একটু দেখিয়ে দিই আপনাকে যে টেস্টটা কীরকম হয়েছে, মানে এই খাবারের প্রথম দিনের বন্দে ভারত স্লিপারের যে আমাদের খাবারটা দেওয়া হয়েছে সেটা টেস্টটা কীরকম।
চালটা যেটা আছে আরেকটু সেদ্ধ হতো, ঠিক আছে, ডোন্ট মাইন্ড, একটু সেদ্ধ হতো, কিন্তু হ্যাঁ কোপ্তার টেস্টটা কিন্তু খুব ভালো, খুব ভালো লাগছে কোপ্তাটা খেতে। এই আর একটা তরকারি আছে ফুলকপি আলু দিয়ে, অল্পই দিয়েছে, মানে দুর্দান্ত টেস্ট, দুর্দান্ত, কোনো কথা হবে না। আমার তো কোপ্তাটা দারুণ লাগছে খেতে, আর তো টেস্ট করার কিছু নেই। আর যে পরোটা দিয়েছে একটু ঠান্ডা হয়ে গেছে, মিষ্টি দইও দিয়ে গেল আমাদেরকে। আর রসগোল্লার সাইজটা দেখুন, এটা হচ্ছে রসগোল্লার সাইজ, পুরো আমার মুখের মতো। কলকাতা থেকে ট্রেনে যাত্রা করছে, রসগোল্লা থাকবে, তা হতে পারে? দুর্দান্ত। ধরুন লাস্ট আমরা খেয়ে নিই, তারপরে আপনার সঙ্গে দেখা হবে। আচ্ছা, আমাদের ট্রেন তো ছেড়ে দিয়েছে, এরপরে যে স্টেশনটা আসে সেটা হচ্ছে আলুয়াবাড়ি রোড। ওকে, গুড বাই নিউ জলপাইগুড়ি জংশন। খুব শীঘ্রই দেখা হবে তোমার সঙ্গে আমার 20 তারিখে। যখন আসলো না, তখন আমাদের এই ইভিনিং যে স্ন্যাক্সটা আছে সেটা প্রোভাইড করা হলো। এখানে লেখা আছে সেই বেঙ্গল অ্যান্ড আসাম। এরা অ্যাকচুয়ালি হচ্ছে মে ফেয়ার, এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মে ফেয়ারকে। তো চলুন ইভিনিং স্ন্যাক্স যেটা আছে সেটা ওপেন করা যাক। পুরো একদম আমি এখানে র্যাপ আপটা খুলে দিয়েছি এই ইভিনিং স্ন্যাক্সের যে বাক্সটা দিয়েছিল। আচ্ছা, আমি আপনাদের জন্য একদম সুন্দরভাবে গুছিয়ে এখানে সাজিয়ে দিয়েছি। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে এই একটা দেখুন প্যাটিস দিয়েছে, এই প্যাটিস দুখানা দিয়েছে আমাকে। আচ্ছা, এইখানে একটা লম্বু টাইপের কিছু একটা দিয়েছে, এটা আমরা যেটা খাই আর কি, খুব ভালো আর কি। আর এটা হচ্ছে সন্দেশটা মনে হচ্ছে বরফি সন্দেশ, হ্যাঁ। আর এইখানে দিয়েছে চিনাট বাদামের একটা ওই বাদাম চাক যেটাকে আমরা বলি না, ওই বাদাম চাক। আর এইখানে দিয়েছে হচ্ছে একটা কাপ কেক দিয়েছে, খুব সুন্দর কাপ কেক। এখানে মাজা দিয়েছে। আচ্ছা, এখানে ভুজিয়া আছে একটা। আর এটা হচ্ছে আপনার টমেটো কেচাপ। আমার তো মনে হচ্ছে যে এই লাঞ্চের থেকে না ইভিনিং স্ন্যাক্সের যে ভ্যারিয়েশনটা আছে এটা খুব ভালো দিয়েছে, ভ্যারিয়েশনটা খুব সুন্দর। দেখুন কত রকমের দিয়েছে, 1 2 3 4 5 6 7, আর এটা নিয়ে হচ্ছে 8 রকমের ভ্যারিয়েশন আছে। আর এটার সঙ্গে দিয়েছে এইটা একটা এই রিফ্রেশিং ওয়াইপস দিয়েছে, যে রিফ্রেশিং ওয়াইপস মানে হচ্ছে মানে এখানে আপনারা মুখটুক মুছতে পারবেন, খুব ভালো, অ্যালকোহল ফ্রি আছে এটা। আর দিয়েছে হচ্ছে একটা ন্যাপকিন, আর এই হচ্ছে চামচ। এই হচ্ছে বন্দে ভারতের স্লিপারে যা যে ওপেনিং ডে হলো, এই ইভিনিং স্ন্যাক্সটা এই যেটা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঘড়িতে বেজে গেছে 6:13, আর আমরা পৌঁছাচ্ছি এখন নিউ কোচবিহারে। এইখানে মোটামুটি যাত্রী সংখ্যা অনেক কমেই গেছে, দেখুন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে যেই জিনিসটা আমরা লক্ষ্য করেছিলাম যে এতটা ক্রাউড ছিল এই ট্রেনটায়, কিন্তু এখন মানে ফাঁকাই, মানে পুরোই ফাঁকা আর কি, সেরকম কোনো যাত্রী আপনারা দেখতে পাবেন না, খুবই কম যাত্রী আছে এখানে। দেখুন এটা হচ্ছে B7, এই B7-এ যারা আমাদের সোশ্যাল মিডিয়া বন্ধুরা ছিল সব এখানেই ছিল। আর এখন এই জায়গাটা দেখুন পুরোটাই ফাঁকা, তো আপনারা যেখানে খুশি সেখানে বসে জার্নি করতে পারেন। তো চলুন, নিউ কোচবিহার স্টেশন আসছে, ওই নিউ কোচবিহার স্টেশনে নামা যাক। আর এখানে দেখুন সুন্দর একটা এই স্ক্রিন মতন করা রয়েছে, টিভি স্ক্রিন। নেক্সট স্টপ আর 2 কিলোমিটার, মানে 2 কিলোমিটারের মধ্যে আমরা নিউ কোচবিহার স্টেশনে ঢুকে যাব। এখানে সব কিছুই ডিটেলস আপনারা দেখতে পারবেন, ট্রেনটা কত বেগে যাচ্ছে। এই দেখুন 13 কিলোমিটার পার আওয়ার গতিতে এই ট্রেনটা এখন যাচ্ছে। এই জায়গাটা তো একদম সুপার ভাই, এই জায়গাটা যার হবে হ্যাঁ একদম কূপের মতন এনজয় করবে সেই জায়গাটা। দেখুন এটা হচ্ছে 3rd ক্লাস এসিতে, 3 টায়ার এসি, কিন্তু মানে পুরো কূপের মতন এনজয় করা যাবে, মানে 3 ক্লাস এসির ভাড়া দিয়ে কূপের মতন এনজয় করবে, একদম পুরো প্রাইভেটের মতন এখানে আছে। বাহ সুন্দর। দেখুন এই এখন খুললো আর কি, সবাই ওয়েট করছিল বাইরে। চলুন নামা যাক, বাইরে দেখি কীরকম ঠান্ডা রয়েছে। ঢাকঢোল বাজার শব্দ শুনতে পাচ্ছি, ওই দেখুন ঢাকঢোল বাজার শব্দ শুনতে পাচ্ছি। বাহ
বাহ বাহ বাহ, সামনেই দেখুন অনুষ্ঠান চলছে, খুব ভালো। মানে এই যে বন্দে ভারতের সেলিব্রেশন, এইখানে এই ঢাকের প্রথম আওয়াজটা শুনলাম, ঢোলের আওয়াজটা এখানে প্রথম শুনলাম। বাজা বাজা ভাই বাজা, বাজা ভাই বাজা, একটু নাচানাচি হোক, নাচানাচি হোক। ভাই এরকম অনুষ্ঠান দেখতে দেখতে আবার বন্ধ যাতে না হয়ে যায়, প্রবলেম হচ্ছে এটাই। ভাই একবার দাঁড়িয়েছিলাম আমি, তাই জন্যই বেঁচে গেছি। যখন তখন কেস হয়ে যাবে রে এটার তো অবস্থা। মানে এটা কিন্তু একটা ইন্ডিকেশন দেওয়া উচিত যে দরজা বন্ধ হচ্ছে, তার আগে কিছু একটা মানে বলা উচিত যে হ্যাঁ দরজা বন্ধ হচ্ছে। মানে সাডেনলি দরজাটা বন্ধ করে দিয়েছে, কি বলবো আর। আমরা একদম আমাদের সফরে একদম শেষে চলে এসেছি, ঠিক আছে। এই মুহূর্তে ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে আমাদেরই একজন সোশ্যাল মিডিয়ার ব্লগার, সে কিনা ওই আমার সঙ্গেই নেমেছিল নিউ কোচবিহার রোডে, তারপরে সেখানেই থেকে গেছে। মানে ঢাকঢোল বাজছিল ওই আওয়াজে, আর দরজা যে বন্ধ হচ্ছে ওই আওয়াজটা শুনতে পাইনি। তো অনেক ফোন করার পর ধরে ওর লাগেজ ফাগেজ আমি রেখে দিলাম। তো ও আসছে নিউ বনগাঁওতে, আমিও নামবো ওইখানেই, তো লাগেজটা আমি ওখানে রিটার্ন করে দেবো। তো যাই হোক, এরই মাঝখানে আমাদের চলে এসছে হচ্ছে ডিনার, ঠিক আছে। ডিনারে কি কি আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমাদের ডিনার খুব সুন্দরভাবে পার্সেল করে দিয়েছে, দেখুন। আচ্ছা, এর ওপর লেখা আছে কি, এখানে কি মেফেয়ার লেখা আছে কি? না, মেফেয়ার লেখা নেই এখানে। ওয়েলকাম বন্দে ভারত স্লিপার, একদম ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, নবরত্না। ঠিক আছে, দেখি একটুখানি। এই তো ইয়ে, আচ্ছা। সবার প্রথমে হচ্ছে এখানে তো বোধহয় চামচ টামচ আছে, ঠিক আছে। যা দেখতে পাচ্ছি ওপর থেকেই, সেটা হচ্ছে বোধহয় ভেজ বিরিয়ানি আছে, ঠিক আছে। ভেজ বিরিয়ানি বোধহয় আছে এখানে, ভেজ বিরিয়ানি। আর উপরে একটা দই দিয়েছে, আর আচার দিয়েছে। আর এটা কি, এটা হচ্ছে বোধহয় মিষ্টি, একটা ভালো একটা মিষ্টি দিয়েছে। চলুন খোলা যাক, দেখি। এই দেখুন, এটা হচ্ছে বিরিয়ানি, ঠান্ডাই হয়ে গেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে মিষ্টি আছে, আর এটা হচ্ছে মাদার দেয়ারি দহি, মিষ্টি দই। এই হচ্ছে আজ আমাদের রাতের ডিনার। চলুন টেস্ট করার পালা, ঠিক আছে। এই হচ্ছে বিরিয়ানি, দেখেন ঝরঝরে বিরিয়ানি, ঝরে পড়ছে ঝরে পড়ছে ঝরে পড়ছে ঝরে পড়ছে। ওকে, আমি যা দেখলাম যে এই রুটের সব আর কি ভেজ করা হয়েছে, ঠিক আছে। কোনো কিছু নন ভেজ নেই, কারণ অনেকেই তো ট্রাভেল করেন আর কারোর প্রেফারেন্স কিন্তু জানান দেখে ভেজ খান কি নন ভেজ খান, তো সেই বুঝে সবারই ভেজ করা রয়েছে। আর টেস্ট করি। গরম হলে কিন্তু বিভৎস ভালো লাগবে, ঠিক আছে। যেহেতু গরম নেই, তবুও একটুখানি সেরকম লাগছে খেতে, তবুও ঠিক আছে। গরম হলে খুব ভালো লাগে, প্রথম দিন তো। আর সাথে যখন একটা রান করবে কমার্শিয়ালি, আমার মনে হয় সব কিছু মেনটেন করে দেবে। বিরিয়ানিটা ঠিকই আছে, খারাপ কিছু নেই। এটা ফুলকপি দিয়েছে এর মধ্যে। মিষ্টিটা টেস্ট করে দেখাচ্ছি আপনাদের। এরকম মিষ্টিটা বেশ বড়সড় মিষ্টি, তুলে গেল অর্ধেকটা। দারুণ। আমি তো মিষ্টির আবার নই, তাহলেও দারুণ লাগছে কিন্তু। মানে আজকে যতগুলো খাবার পরিবেশন করেছে, সকালে লাঞ্চ থেকে ইভিনিং স্ন্যাক্স, তারপরে ডিনার, প্রত্যেকটা খাবার কিন্তু বলা যায় খুব দারুণ। আর ইভিনিং স্ন্যাক্স যেটা হচ্ছে সেটা তো ভ্যারিয়েশন ছিলই,
আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ওটা খুব ভালো লেগেছে। তো এই স্লিপার বন্দে ভারত যেরকম ভাড়া, তো কমার্শিয়ালি কী খাবার থাকবে সেটা তো আমি জানি না, সেটার জন্য আবার একটা ট্রাভেল করতে হবে আমাকে এবং আপনাদেরকে দেখাতে হবে, ঠিক আছে? চলুন আমি খাবারটা খেয়ে নিই। আমার এর পরবর্তী স্টেশন নিউ বনগাইগাঁও, সেখানে আমি নেমে যাব, সেখানে নেমে আমি ধরবো গরিব রথ। ওকে, আপনাদেরকে সাইন আপ করবো একদম নিউ বনগাই স্টেশনে গিয়ে। ওকে, চলুন খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে। ঘড়ির কাঁটায় বেজে গেছে হচ্ছে 6:40 আর আমরা পৌঁছে গেলাম হচ্ছে নিউ আলিপুরদুয়ার স্টেশনে। এই নিউ আলিপুরদুয়ার স্টেশনটাও দেখুন সাজানো আছে, মানে এই যে নিউ আলিপুরদুয়ার লেখা আছে দেখুন, মানে যে কটা জায়গায় আছে স্টপেজ দিয়েছে সেই সব জায়গায় কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করা হয়েছে, প্যান্ডেল করে সাজানো হয়েছে, কারণ এই সব জায়গায় কিন্তু আজ সকালে অনুষ্ঠান হয়েছে। আর এখানকার সিকিউরিটি কিন্তু মারাত্মক রাখা হয়েছিল, তাই জন্য দেখছেন একদম পুরো যেখানে দেখুন এরকম কাজ হচ্ছে দেখুন সেই জায়গাগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে। এসব জায়গা কিন্তু মানে পরিষ্কার থাকে না, আজকের দিনের জন্যই কিন্তু একদম পুরো ক্লিন করে দেওয়া হয়েছে এসব জায়গাগুলো। চলো একটুখানি নামা যাক স্টেশনে। প্ল্যাটফর্ম হচ্ছে পেছন দিকে আর গেট খুললে এইদিকে দেখুন রাইট সাইডে। প্ল্যাটফর্ম হচ্ছে ওইদিকে আর গেট খুললে হচ্ছে এইদিকে। আমি তাই ভাবছি আওয়াজ হচ্ছে কিন্তু গেট খুলছে না কেন, কি ব্যাপার হলো? গেট খুলছে, চলুন আমরা নামবো এবারে নিউ বনগাইগাঁও জংশন। খুব খারাপ লাগছে, বন্দে ভারতকে ছেড়ে চলে যাচ্ছি, মানে কি বলবো, মানে সত্যি খুব খারাপ লাগছে আমার। আর এই হচ্ছে গৌরবের ব্যাগ ফেলে গেছে ট্রেনে, ও এখন ট্রেনে চড়বে ওই কোচবিহার থেকে, নিউ কোচবিহার থেকে ট্রেনে চড়বে, তারপরে এই নিউ বনগাইগাঁওতে আসবে। আমি ওকে এই ব্যাগটা রিটার্ন করব, তারপর আমি ট্রেনে উঠবো। সুদীপ ভালো থাকবে, ঠিক আছে? টাটা, দেখা হবে, ঠিক আছে? কথা হবে কিন্তু ফোনে। টাটা। খুব ভালো লাগলো। 8:09 বাজে, এখন আমরা নেমে গেলাম। এর পরের জন্য ওয়েট করতে হবে ট্রেনের জন্য, আমার গরিব রথের জন্য। এর একবার ট্রেনটা দেখে নিন। বন্ধ হয়ে যাচ্ছে গেট, বন্দে ভারত আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। 8:14 বাজে এখন নিউ বনগাইগাঁও জংশনে, আর বন্দে ভারতের গেট ক্লোজ হয়ে গেছে এবং ট্রেন ছেড়ে দেবে। খুব খারাপ লাগছে এই মুহূর্তটা, মানে এতক্ষণ ছিলাম তো ট্রেনের মধ্যে, সবাই মিলে হই হুল্লোড় করতে করতে আমরা এসছি এত দূর, খুব খারাপ লাগছে। যাই হোক, চলুন এই ট্রেন ছেড়ে দিচ্ছে আমাদের। সাবধানে যেও ভাই। টাটা। আবার চড়বো, এরপরে মৌসুমীকে নিয়ে আসবো আর ঋদ্ধিকে নিয়ে আসবো আমাদের এই বন্দে ভারতে, স্লিপার বন্দে ভারতে আমি আসবো এবং আমার পুরো ফ্যামিলিকে নিয়ে আসবো। আর দেখুন ড্রোন ওড়াচ্ছে এখানে, বাহ, এই দেখুন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস এসিটা চলে গেল, এটা ফার্স্ট ক্লাস এসি। আরে খুব খারাপ লাগছে, কিছু করার নেই, মানে এতটাই সুন্দর লাগছিল না ভেতরে বসে, এতটা কমফোর্টেবল। এই দেখুন এটাও ফার্স্ট ক্লাস আছে, এতটাই কমফোর্টেবল ছিল না ভেতরে, কি বলবো। হর্ন দিতে যাচ্ছে দেখো, খুবই খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। কামাখ্যা অবধি যদি টিকিটটা কেটে দিতাম ভালো হতো, মানে কামাখ্যা অবধি ছিল আমার এই ট্রেনের পারমিশন, ওখান থেকে যদি একটা ট্রেন নিয়ে যেতাম। টাটা, বাই বাই, টাটা। হা, কি সুন্দর লাগছে দেখতে, চলে গেল। বাই। সেই সঙ্গে আজকের ভিডিও আমি শেষ করছি এই নিউ বনগাই জংশনে। অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা। মোবাইল দিয়ে ব্লগ করেছি কিন্তু আজকে, গোপ্রো ইউজ করি, তো পুরোটা এই মানে যেই ছবিগুলো বলুন পুরোটাই আমার মোবাইলে তোলা। একটুখানি ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে, আপনারা মানিয়ে নেবেন, ঠিক আছে? যে সমস্ত ইনফরমেশান দরকার সেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর একটা ইনফরমেশান আমি আপনাদেরকে দিচ্ছি, এটা ইনফরমেশান না, এটা হচ্ছে একটা জিনিস, যেটা হচ্ছে যে আপনারা বলছিলেন যে আমার সাথে ঘুরতে যাবেন, অনেকেই বলেন যে আমার সাথে ঘুরতে যাবে। তো চলুন এই বছরের 19শে মার্চ আমি যাব হচ্ছে দার্জিলিং। কারা কারা যাবেন আমার সঙ্গে ঘুরতে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? 19শে মার্চ মানে বৃহস্পতিবার পড়ছে, বৃহস্পতিবার আমরা রাত্রিবেলা বেরোবো গরিব রথে, শুক্রবার পৌঁছাবো, শনিবার ঘুরবো, মানে শুক্রবার পৌঁছাবো, শুক্রবার ঘুরবো, শনিবার ঘুরবো,
রবিবার ঘুরবো, রবিবার ট্রেন ধরে সোমবার সকালে ব্যাক করে অফিস জয়েন। ওকে, যারা যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ফেসবুকে বলুন বা ইউটিউবে বলুন বা ইনস্টাগ্রামে বলুন, ঠিক আছে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা জানেনই, 7278400629। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে ঠান্ডার জায়গাতে, ঠিক আছে। টাটা, বাই।